2017 সালে যখন এই জিনিসটা সবাই জানলো, আমার বিয়ে হয়েছে 2018 সালে। 2018 সালে যখন আমার তার সাথে বিয়ে হয় তখনও কিন্তু সে সিঙ্গেল, বিকজ সে ডিভোর্সড। আপনি শাকিব খান অপু বিশ্বাসের ঘর ভেঙেছেন এবং আপনি যেটা অনেক ইন্টারভিউতে বলেন যে আপনি জানতেনই না যে শাকিব খান অপু বিশ্বাস বিয়ে করেছে আর কি। তো এই প্রসঙ্গে আপনি কি বলবেন? কারণ অনেকে বলে যে শাকিব খান অপু বিশ্বাস বিয়ে করেছে, এটা জানবে না কেন? আচ্ছা, এটা যারা বলে তাদেরকে আমি বলবো যে তারা 2017-র আগে জানতো কিনা। কারণ আমি 2016 সালে ফিল্ম ইন্ডাস্ট্রিতে এসেছি। তখন আমি জানতাম যে যেহেতু শাকিব খান ম্যারিড ছিল, উনি নিজে জানতেন কিনা, মানে এটা আমার প্রশ্ন তো এটা চলে আসে ভাইয়া, বিকজ তখন তো আমি তাকে সিঙ্গেল দেখেছি এবং সে সেটাই বলেছে। এবং আশেপাশে সবাই 2016 সালে যারা বলে সারা পৃথিবী জানতো, মানে বাংলাদেশে সবাই জানতো। 2016 সালে কারা জানতো আমি জানি যে এটা কেউই জানতো না, কারণ আমি তো ফিল্ম ইন্ডাস্ট্রিতে আগে ছিলাম না ভাইয়া, বা আমার তো মডেলিং ক্যারিয়ার না। আমাদের নিউজের এটা নিয়ে কখনো এগুলো নিয়ে আলোচনাই হয়নি আমার সংবাদ উপস্থাপনার ক্যারিয়ারে। এবং আমার ফ্যামিলিতে কেউ চলচ্চিত্রে নেই যে অভিনয় করছে জানবে। সো দ্যাট ইজ 100% ট্রু যে 2016 সাল পর্যন্ত আমি যখন এসেছি তখন আমি জানি না, এবং পাবলিকলি কেউ জানতো কিনা আমি জানি না। এখন যদি অনেকে দাবি করে ভিতরে ভিতরে কারা জানতো, তো ওই ভিতরে ভিতরে জানার মানুষগুলোর সাথে তো আমার দেখা হয়নি হয়তো, এই জন্য আমি জানিনি। আর 2017 সালে যখন এই জিনিসটা সবাই জানলো, আমার বিয়ে হয়েছে 2018 সালে। 2018 সালে যখন আমার তার সাথে বিয়ে হয় তখনও কিন্তু সে সিঙ্গেল, বিকজ সে ডিভোর্সড। সো তখনও তো আমার তার ওই পাস্ট লাইফটা নিয়ে আমার হেডেক হওয়ার কথা না। কারণ একটা মানুষ যখন কোনো তার পাস্ট লাইফ থেকে বের হয়ে যখন আরেকটা মানুষকে বিয়ে করবে, সেটা নিশ্চয়ই আমার ফল্ট না। 2016 সালে আমি জানতাম না, বাংলাদেশের কেউই জানতো না। এটাও যে আমি আবারও বলবো যে আপনারা একটু স্টাডি করে আসেন। একটা গুঞ্জন ছিল, কিন্তু সেটা তো আমার, এটা তো গুঞ্জন সবার না। সাথে, সব নায়ক নায়িকাদের থাকে। রাইট। যারা যারা অভিনয় করে তাদের সবার সাথে একটা গুঞ্জন তৈরি হয়ে যায়, আর জুটি হয়ে করলে তো আরও। কিন্তু ওনারাই যেখানে অস্বীকার করেছেন ইন্ডিভিজুয়ালি অনেক প্রোগ্রামে, যেটা আমরা এখন দেখি, হয়তো ওনারা বলবেন যে আপনারা তো তাহলে আপনি তো আগে নো, এখন আমরা প্রোগ্রামগুলোতে দেখি যে ওনারাই নিজেরা অস্বীকার করেছেন যে আমরা আরও 5 বছর পরে বিয়ে করবো, 2 বছর পরে। সো এই জিনিসটাই তো ওনারা আমাদের সাথেও বলেছে।